ওষুধ জীবন বাঁচাতে পারে, তবে ভুলভাবে খেলে সেটি জীবন বিপন্নও করতে পারে। প্রতিটি ওষুধেরই যেমন কার্যকারিতা আছে, তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঔষধের সাথে পরিচিত হব, যেগুলো সেবনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। চলুন শুরু করা যাক। স্টেরয়েড ওষুধ ব্যবহৃত হয় দেহের প্রদাহ কমাতে, যেমন হাঁফানি, অ্যালার্জি, ত্বকের সমস্যা। এটি শরীরে দ্রুত কাজ করে বলেই অনেক সময় নিজের ইচ্ছেমতো অনেকেই ব্যবহার করে থাকেন, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘমেয়াদী স্টেরয়েড সেবনে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিক্স, হাড় ক্ষয়, রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই কখন কি ডোজে খেতে হবে সেটি চিকিৎসকই নির্ধারণ করবেন। স্টেরয়েড হঠাৎ বন্ধ করাও বিপজ্জনক হতে পারে, কারণ এতে শরীর আচমকা প্রতিক্রিয়া করতে পারে। ঘুমের ওষুধ মূলত মস্তিষ্কের কার্যকলাপ ধীর করে ঘুম আনতে সাহায্য করে, তবে এই ওষুধগুলোতে আসক্তির ঝুঁকি অনেক বেশি এবং দীর্ঘদিন ব্যবহারে মনে রাখার ক্ষমতা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা ও মেজাজের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে প্রবীণ, শিশু ও মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই শ্রেয় এবং কখনোই নিজ থেকে ডোজ বাড়ানো বা হঠাৎ বন্ধ করা উচিত নয়। ব্যথানাশক ওষুধ যদিও তাৎক্ষণিক ব্যথা উপশম করে, তবে অতিরিক্ত বা নিয়মিত ব্যবহারে এটি পাকস্থলীর ক্ষতি, গ্যাস্ট্রিক, কিডনি সমস্যা, এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই খালি পেটে এসব ওষুধ খাওয়া একবারেই উচিত নয় এবং দীর্ঘমেয়াদে না খাওয়াই ভালো। গ্যাস্ট্রিকের রোগী বা বয়স্কদের ক্ষেত্রে এসব ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন এবং অন্যান্য গ্লুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধ খুবই কার্যকর, কিন্তু এগুলোর ভুল ডোজ নিলে রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এই অবস্থায় মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খেয়ে ওষুধ নিতে হবে এবং ঘন ঘন রক্তে সুগার পরীক্ষা করে নিতে হবে। ডোজ বাড়ানো বা কমানো চিকিৎসকের নির্দেশনা ছাড়া একবারেই নয়। রক্ত পাতলা করার ওষুধ, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে রক্ষা করতে পারে, কিন্তু এই ওষুধগুলো গ্রহণের সময় সামান্য আঘাতেও রক্তপাত বেশি হতে পারে এবং দাঁতের চিকিৎসা বা ছোটোখাটো অস্ত্রোপচারের সময়ও মারাত্মক ঝুঁকি হতে পারে। তাই কারো যদি এই ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, তাহলে সবসময় চিকিৎসককে জানান যে আপনি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন এবং নিজেও কোনো ধরনের রক্তপাত, কফে বা প্রস্রাবে রক্ত দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। শিশুরা পূর্ণবয়স্কদের মতো নয়, তাদের শরীর অনেক বেশি সংবেদনশীল এবং ওষুধের প্রভাবও অনেক বেশি হতে পারে। ওষুধের ডোজ নির্ভর করে শিশুর ওজন ও বয়সের উপর। বড়দের ওষুধ ভেঙে বা কমিয়ে শিশুদের দিলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই শিশুর জন্য নির্দিষ্টভাবে তৈরি সিরাপ, ড্রপ বা ট্যাবলেট দেওয়াই উচিত এবং কখনোই ডোজ আন্দাজে দেওয়া উচিত নয়। অনেকেই মনে করেন প্রাকৃতিক বা হার্বাল ওষুধ মানেই নিরাপদ, কিন্তু বাস্তবে এসব ওষুধেও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কিছু কিছু আয়ুর্বেদিক ওষুধে ভারী ধাতু থেকে শুরু করে অজানা উপাদান থাকে, যা লিভার বা কিডনির ক্ষতি করতে পারে। পাশাপাশি অনেক সময় এসব ওষুধ আধুনিক ওষুধের সঙ্গে খেলে ওষুধের প্রতিক্রিয়া হয়। তাই যে কোনো হার্বাল বা বিকল্প ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত, বিশেষ করে গর্ভাবস্থা বা অন্য রোগ থাকলে। অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ঔষধ যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধে কাজ করে। তবে অনেকেই না বুঝে ভাইরাসজনিত রোগ, যেমন সাধারণ ঠান্ডা সর্দির সময়ও এই ওষুধ খেয়ে থাকেন এবং এতে শরীরে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট গড়ে ওঠে। ফলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কার্যকর নাও হতে পারে। তাই অ্যান্টিবায়োটিক কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত এবং অবশ্যই সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে। মাঝপথে বন্ধ করা বিপজ্জনক। একই ধরনের সংক্রমণে বারবার একই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই ভালো।
বয়স বাড়ার সঙ্গে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং একই সঙ্গে ৪ বা ৫টি ওষুধ খেতে হয়। এই অবস্থায় এক ওষুধের প্রভাব অন্য ওষুধকে কমিয়ে দিতে পারে বা ক্ষতি করতে পারে। বিশেষ করে প্রবীণ, কিডনির রোগী বা যারা অনেক ওষুধ খান তাদের ক্ষেত্রে চিকিৎসককে সম্পূর্ণ ওষুধের তালিকা দেখানো উচিত, যাতে কোনো ঝুঁকিপূর্ণ ওষুধ একসঙ্গে না পড়ে। প্রয়োজনে একজন ফার্মাসিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।